এখানে জায়গা কতটুকু? এখানে প্রায় 50 একর জায়গা। 50 একর জায়গা এই পাহাড়ি এলাকায়। তো আপনি এই জৈব সারের পাশাপাশি আর কি কি করছেন? আমরা শুরুতে এখানে কাঠের গাছ লাগিয়েছিলাম আচ্ছা। এবং বাঁশ, বিপুল পরিমাণে বাঁশের বনায়ন করেছি আমরা। পরে আমরা এখানে জৈব সার করলাম এবং অতি সম্প্রতি আমরা বস্তাতে, গ্রো ব্যাগ যেটাকে বলি আমরা, বস্তাতে আমরা জৈব কৃষি করছি। অনেকেই তো দেখি আসলে বস্তায় না, মাটিতেই একদম সরাসরি লাগিয়ে দেয়। আপনি বস্তায় করার কারণ কি? মাটিতে সমতলে লাগায় সেটা ঠিক আছে। আমি এটা আমার অভিজ্ঞতায় বুঝেছি যে পাহাড়ের জমিতে যদি আমরা সরাসরি মাটিতে করি তাহলে এখানে জমির মানে ল্যান্ড ইরোশন হয়, ভূমির ধস হয়, বর্ষার সময় মাটিগুলো নরম হয়ে গিয়ে দেখা যায় যে মাটিটা ক্ষতি হচ্ছে, পাহাড় ধসে পড়ছে, নিচে যে ছড়াগুলো আছে, ঝর্ণা আছে, সেখানে পানিগুলো কলুষিত হয়। এই রাসায়নিক সার এবং যারা প্রয়োগ করে বা কীটনাশক সেগুলোর কারণে পানি নষ্ট হয়ে যায়। আমরা নানান কিছু চিন্তা করে ভেবেছি যে যদি বস্তায় করা যায় এটা একটা এক্সেলেন্ট সলিউশন। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে মানে এই মাটিটাকে সুরক্ষা দিচ্ছি, মাটির কোনো ক্ষতি করছি না, সরাসরি মাটিতে কোনো কিছু আমরা বপন করছি না, আর বস্তায় করছি। এখানে 4-5টা সাইকেল করা যায় এবং আপনি দেখেন বিপুল পরিমাণে দেখছি মরিচ এবং হচ্ছে, মরিচ, বেগুন, অন্যান্য করল্লা, ঢেঁড়স। আমাদের ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সিবিশন প্লটের মতো। মানে আমরা আমাদের জৈব সার দিয়ে আমরা বিভিন্ন রকম পণ্য উৎপাদন করছেন। তারপরে এইটা কি আপনি আসলে কোথাও সরবরাহ করছেন? হ্যাঁ, আমরা চেষ্টা করি কি আমরা র হিসাবে খুব একটা কাঁচা হিসাবে দিতে ইচ্ছে করে না, কারণ এটা অনেক দূরে তো, রিমোট। আমরা এগুলোকে ডিহাইড্রেট করি, শুকাই, শুকিয়ে শুকনা মরিচ, ইভেন আপনি শুনলে অবাক হবেন, আমরা করল্লা শুকনা, বেগুন শুকানো, এগুলোকে আমরা ড্রাইড ফর্মে নিয়ে যাই। তারপর করলা এবং বেগুন ড্রাইড ফর্মে নিয়ে যাই এবং মানে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এগুলোর মানে শুকিয়ে বিক্রি করলে এরও একটা মার্কেট আছে। একদম লোক আছে যারা প্রসেসড, রেডি টু ইট, রেডি টু কুক এরকম খাবার চায় সবজির ক্ষেত্রে, এবং এটাতে অপচয় হয় না, জিনিসপত্রের অপচয় হয় না মানে সবজির। তো বাইরে তো ভীষণ ডিমান্ড, দেশেও আছে। তো আমরা মরিচ বলেন, ইভেন মিষ্টি কুমড়া আমরা শুকাই, তারপরে মিষ্টি আলু শুকাই, তারপরে এই যে করল্লা, টমেটো আমরা শুকিয়েছি। আচ্ছা ভাইয়া, এটার বাজার কি বড় হচ্ছে মনে করছেন? আস্তে আস্তে হবে, না হয়ে কোনো উপায় নেই। আর আমরা এটাকে এইভাবে নেওয়ার কারণ হচ্ছে তাতে শেলফ লাইফটা বেড়ে গেল। আজকে এটা কাঁচা অবস্থায় পাঠালাম দূরে কোনো বাজারে, কাল শুনলাম পচে গেছে, সে ভয়টা এখন আর নাই। আমরা এটাকে শুকিয়ে প্রসেস করে প্যাকেটজাত করে আমাদের ফেসবুক পেজ, আমাদের নিজস্ব ওয়েবসাইট, সেগুলোর মাধ্যমেও দিচ্ছি। পাশাপাশি বাইরেও আমরা কথাবার্তা বলছি যে যদি কেউ নিতে চায়। তার মানে আপনি প্রসেসড ফুড যেটা আছে সেটা অনলাইনে বিক্রি বেশি করতে পারছেন, বা সেখানে বিক্রিটা হচ্ছে বেশি? হ্যাঁ, অনলাইনে তো মানুষজনকে পাওয়া সহজ, তারাও আমাদেরকে খুঁজে পায় সহজে। আর আমরা ক্রমশ একটা মার্কেট তৈরি করার চেষ্টা করছি। এটার একটা ডিমান্ড আছে, আমরা বুঝতে পেরেছি, একটা নিশ মার্কেট আছে, সেটাকে আমরা নার্চার করছি। আশা করছি যে এটা ক্রমান্বয়ে আমাদের এই ডিহাইড্রেটেড ভেজিটেবল প্রোডাক্টস, যেমন শুকনা মরিচ তো এমনিতেই বিপুলভাবে ব্যবহৃত, সমাদৃত, এর বাইরে করল্লা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, বেগুন, আমাদের বিপুল পরিমাণে বেগুনের আমরা প্রসেসিংয়ে যাচ্ছি। এটার পুষ্টিগুণটা কি ঠিক থাকছে তাহলে? হ্যাঁ, থাকে, কারণ আমরা তো সবজির জলীয় অংশটাকে শুকিয়ে ফেলি, পুষ্টির অংশটা তো আমরা শুকাই না বা নষ্ট করি না। দেখা যায় যে 1 কেজি কাঁচা সবজিকে শুকিয়ে আমরা 250 গ্রাম করে ফেলি। তার মানে কি 750 গ্রাম পানিটা কমে গেছে, কিন্তু পুষ্টি সহ পুরোটাই রয়ে গেছে এবং এটা আরও কনসেন্ট্রেটেড হয়ে যায়। যার ফলে দেখা গেল যে আগে 1 কেজিতে যে পরিমাণ পুষ্টি পাওয়া যেত সেটা এখন 250 গ্রামই সেই পরিমাণ পাওয়া যাচ্ছে। যারা নতুন উদ্যোক্তা তাদের প্রতি আপনার কোনো বার্তা দেওয়ার থাকলে দিতে পারেন। আমি মনে করি আমাদের প্রথম শর্ত হচ্ছে যে উদ্যোক্তাকে তার নিজের উদ্যোগের জায়গা থাকতে হবে, ফিজিক্যাল প্রেজেন্সের কোনো বিকল্প নেই। নিজে উপস্থিত থেকে তার উদ্যোগের সাথে সামিল হয়ে কাজ করতে হবে, আর লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। একবারে দুবারে সফলতা আসে না, লেগে থাকলে আসবে। আর নিজের যে কাজটা করব সেটা খুব সততার সাথে করতে হবে। আমার সততার জায়গায় যদি কোনো কম্প্রোমাইজ করি তাহলে আমার রেজাল্ট কোনোদিন ভালো আসবে না। ভাইয়া, আসলে আপনি এত পরিমাণ জানেন, আমি নিশ্চিত যে একটা এপিসোডে আমরা সেটা পুরোটা দেখাতেও পারবো না। আমরা যতটুকু জেনেছি, যতটুকু জানাতে পারবো আমরা আমাদের দর্শকদের, ততটুকু আমরা জানাতে চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন নিজের মূল্যবান সময় থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমারও খুব ভালো লেগেছে এই বৃষ্টি স্নাত পাহাড়ি পরিবেশে আপনারা কষ্ট করে শুধু শহর থেকে এসেছেন এবং নিজের চোখে দেখলেন, আমাদের কার্যক্রম দেখে গিয়ে আপনার দর্শকদের দেখাচ্ছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ।